আমেনা বলেন, আমার সন্তান মুহাম্মদ যেই রজনীতে এই পৃথিবীর জমিনে আগমন করলো রে, আমি আমিনার ঘরে বাতি নাই, লাইট নাই, কিন্তু রে পৃথিবীর মানুষ আমার সন্তান মুহাম্মদকে আল্লাহ এত সুন্দর কইরা বানাইছে। আমার সন্তান মুহাম্মদের চেহারার আলোতে আমি আমেনার সমস্ত ঘরটা আলোকিত হয়ে যায়। আমেনা বলেন, আমার সন্তান মুহাম্মদকে দাসী উম্মে আইমানের কাছে দিলাম। ওরে উম্মে আইমান, আমার সন্তান মুহাম্মদকে একটু ধরো, আমি বাহির থেকে আসি। আমেনা বলেন, উম্মে আইমান যখন আমার সন্তান মুহাম্মদকে কুলে উঠাইল, সঙ্গে সঙ্গে আমি আমিনার ঘরটা অন্ধকার হয়ে গেল। বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের আম্মা কান্না শুরু করলেন আর চিৎকার করে করে বলে, ও মালিক, আমার সন্তান মুহাম্মদ কোথায়? আল্লাহ এত সুন্দর সন্তান তুমি দিয়েছ, মনে হয় আমার সন্তানকে জিন্নাতে নিয়ে গেছে। এই বলে আমিনা যখন কান্না শুরু করলেন, আল্লাহ রব্বুল আলামিন আকাশ থেকে একটা আওয়াজ পাঠায় দিল, আর আমিনা কান্নাকাটি করো না, তোমার সন্তান মুহাম্মদ শুধু মানুষের নবী নয়, তোমার সন্তান মুহাম্মদকে আল্লাহ সমস্ত সৃষ্টি কুলের শ্রেষ্ঠ নবী বানায়া পাঠিয়েছে। আমেনা, তোমার সন্তান মুহাম্মদকে জিন্নাতে নেই নাই, কারণ তোমার সন্তান মুহাম্মদ জিন্নাতের নবী। আমেনা রে, তোমার সন্তান মুহাম্মদ যেদিন যেই রজনীতে এই পৃথিবীর জমিনে আগমন করলো, সমস্ত মখলুকাতগুলি আমি আল্লাহর কাছে দরখাস্ত জানাইছিল, ও মালিক, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন পৃথিবীর জমিনে এসে গেছে। আল্লাহ গো, তোমার বন্ধু রাহমাতুল লিল আলামিনকে আমাদেরকে একবার দেখায়া দাও। আমেনা, তোমার সন্তান মুহাম্মদকে আমি আল্লাহ ফেরেশতাদের কুলে উঠাইয়া দিলাম। তোমার সন্তানকে ফেরেশতারা তামাম পৃথিবী চক্কর দেওয়ার পরে, সমস্ত সৃষ্টি কুলের সঙ্গে দিদার লাভ করার পরে, তোমার সন্তানকে আবার তোমার কাছেই ফিরাইয়া দেওয়া হবে। মুসলমান বন্ধু, শুধু তাই নয়, রসুলের চাচা ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, আমার বাতিজা মুহাম্মদ যেই দিন পৃথিবীর জমিনে আগমন করলো, আমার ভাই আব্দুল্লাহ বেঁচে নাই। বাতিজা মুহাম্মদকে দেখার জন্য গেলাম। পৃথিবীর মানুষ, আল্লাহর কসম, আমার বাতিজা মুহাম্মদকে দেখার জন্য গেলাম। গিয়া দেখে আব্দুল্লাহর ভাঙ্গা ঘরে মনে হচ্ছে যেন আকাশের পূর্ণিমার চাঁদ উদয় হয়ে গেছে। আমি আশ্চর্য হয়ে গেলাম, এত সুন্দর চেহারা। আব্দুল্লাহর পোলা মুহাম্মদকে আল্লাহ এত সুন্দর করে বানাইছে। আমি আব্বাসের সারা জিন্দিগিতেও এমন সুন্দর সন্তান আমি কোনোদিন দেখি নাই। মুসলমান ভাইরা আমার, আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিনকে মহান আল্লাহ এত সুন্দর করে বানাইছিল। আমার নবীর প্রশংসা শুধু আব্বাস নয়, ফেরেশতাদের সরদার সাইয়্যিদুল মালাইকা হযরতে জিবরাইল আলাইহিস সালাম পর্যন্ত করেছেন। শুধু তাই নয়, আমার নবী রাহমাতুল লিল আলামিনের প্রশংসা শুধু জিবরাইল নয়, মহান আল্লাহ নিজে আমার নবী রাহমাতুল লিল আলামিনের প্রশংসা করেছেন। যখন নাকি বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনকে
হযরতে হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু আনহা আমিনার কাছে নবীকে হস্তান্তর করা হয়। হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু আনহা বলেন, ও আমিনা, জিন্দিগিতে কত সন্তান লালন পালন করলাম, কিন্তু আল্লাহর কসম করে বলি এমন সুন্দর সন্তান আমি হালিমার জিন্দিগিতে কোনোদিন দেখি না। তখনই আমিনা ডেকে বলে, বোন হালিমা, তুমি তো প্রত্যন্ত অঞ্চলে থাকো, আমি আমিনা গোটা মক্কায় ঘুরে ঘুরে দেখেছি আমার সন্তান মুহাম্মদের মতো এত সুন্দর সন্তান আমার জিন্দিগিতে আমি কোনোদিন দেখি নাই। ঠিক ওই সময় আল্লাহ রব্বুল আলামিনের একজন ফেরেশতা সাইয়্যিদুল মালাইকা হযরতে জিবরাইল আলাইহিস সালাম দুনিয়ার জমিনে আগমন করলেন। জিবরাইল ডেকে বলে, ও আমিনা, ও হালিমা, তোমাদের বয়স কত হবে? 30 বা 40, এর ঊর্ধ্বে তোমাদের বয়স হবে না। তোমরা মক্কা মদিনার বাহিরে কোথাও যাই নাই। আমি জিবরাইলকে মহান আল্লাহ থেকে হাজার হাজার বৎসর আগে সৃষ্টি করেছে। আল্লাহ আমাকে এত শক্তি আর ক্ষমতা দিয়েছেন, তামাম পৃথিবী আমি জিবরাইল মুহূর্তের মধ্যে চক্কর দিতে পারি। আমিনা, হালিমা, শুনে রাখো, আমি জিবরাইল তামাম পৃথিবী ঘুরে ঘুরে চক্কর দিয়ে দেখেছি আব্দুল্লাহর পোলা মুহাম্মদের মতো এত সুন্দর সন্তান আমি জিবরাইল আমার জিন্দিগিতে দেখি না। আল্লাহ রব্বুল আলামিন ডেকে বলে, জিবরাইল, হালিমা বলেছে মুহাম্মদের মতো সন্তান দেখে নাই রে। আমিনাও বলেছে মুহাম্মদের মতো সন্তান দেখে নাই। জিবরাইল, তুমিও বলেছ মুহাম্মদের মতো সুন্দর সন্তান দেখো নাই। এই কথার দ্বারা আমার নবীর শান এবং মান মর্যাদা পরিপূর্ণ হয় না। ও আমিনা শুনে রাখো, হালিমা শুনে রাখো, জিবরাইল রে তুমি নিজেও শুনে রাখো, আমি আল্লাহ হচ্ছি তামাম কুল কায়নাতের মাখলুকাতের স্রষ্টা। তামাম কুল কায়নাত আমি আল্লাহ বানাইছি। আমার বন্ধু রাহমাতাল লিল আলামিনের মতো এমন সুন্দর সন্তান আমি আল্লাহ আমার সৃষ্টির মধ্যে সৃষ্টি করি না। হযরতে আব্বাস আশ্চর্য হয়ে গেলেন। আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, পৃথিবীর মানুষেরা রে, শুধু তাই নয়, আব্দুল্লাহর পোলা মুহাম্মদকে যখন আমি দেখতে গেলাম, আমার বাতিজা মুহাম্মদ যখন ডান দিকে মাথা ঘুরাইতেছিল, আমি তাকাইয়া দেখি আকাশের চাঁদ তখন ডান দিকে চলে আসছে। আমার বাতিজা মুহাম্মদ যখন বাম দিকে মাথা ঘুরাচ্ছিল, তখন দেখেছি মাথা আকাশের চাঁদ আমার বাতিজার মাথার সঙ্গে সঙ্গে বাম দিকে চলে আসলো। আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, আমার বাতিজা মুহাম্মদ যখন হাতগুলি এভাবে নাড়াচাড়া করতেছিল, আমি আব্বাস তাকাইয়া দেখেছি আমার বাতিজা মুহাম্মদের হাতের সঙ্গে আকাশের চাঁদও হেলতেছিল আর দুলতেছিল। আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, বাতিজা মুহাম্মদ যখন নবুয়ত প্রাপ্ত হলো, বাতিজার হাতে হাত রেখে কালিমা পড়ে মুসলমান হইলাম। ইবনে আব্বাস জিজ্ঞাসা করেন, ওগো আল্লাহর হাবিব, আপনি যেই রজনীতে পৃথিবীর জমিনে আগমন করেছিলেন, নবী গো, আমি দেখার জন্য আপনি কি গিয়েছিলাম, কিন্তু আল্লাহর হাবিব আমি আশ্চর্য হয়ে গেলাম, আপনার মাথা যখন ডান দিকে যায় আকাশের চাঁদ তখন ডান দিকে যায়, আপনি নবীর মাথা যখন বাম দিকে যায় আকাশের চাঁদের তখন বাম দিকে যায়। আল্লাহর হাবিব, আমি এই আশ্চর্য ঘটনাগুলি দেখেছিলাম। আল্লাহর নবী ডাক দিয়া বলে, চাচা, সত্যি দেখেছিলেন। মহান আল্লাহ আমাকে সান্ত্বনা দেওয়ার জন্যে
আকাশের চাঁদকে আদেশ করেছিল হেলতে তাকে আর ধুলার জন্য। ইবনে আব্বাস দিকে বলে, বাতিজা কিসের আনন্দ? আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন তখন ডেকে বলতেছে, ও চাচা, আমি মুহাম্মদ দুনিয়াতে আসার পূর্বে আমার বাবা মারা গেছে। আমার যে বাবা নাই, দুনিয়াতে সন্তান যখন আগমন করে তখন বাবারা বাজার থেকে খেলনা কিনে নিয়ে আসে। আমি মুহাম্মদের তো বাবা নাই, আমার জন্য কে খেলনা কিনে আনবে? এই জন্য মহান মালিক আহকামুল হাকিমিন আল্লাহ আকাশের চাঁদকে আমি মুহাম্মদের জন্য খেলনা বানিয়ে দিয়েছে। জোরে আওয়াজ দেওয়া বলেন আল্লাহু আকবার। শুধু তাই নয় রে মুসলমান, নবীজির মা আমিনা ডেকে বলতেছিল, ও পৃথিবীর মানুষ, হযরতে আদম থেকে নিয়ে ঈসা পর্যন্ত যত মানুষ পৃথিবীর জমিনে এসেছে, যত পয়গম্বররা দুনিয়ার জমিনে এসেছে, বাচ্চারা দুনিয়ার জমিনে আগমনের পরে কান্না শুরু করে দেয়। কিন্তু পৃথিবীর মানুষেরা রে, আমার সন্তান মুহাম্মদ দুনিয়াতে আসার পরে কান্না করে নাই। আমার সন্তান মুহাম্মদের ঠোঁট দুইটা নড়তেছিল। আমি আমিনার কানটা আমার সন্তান মুহাম্মদের মুখের কাছে নিয়ে তুলে ধরলাম। আমি স্পষ্ট শুনতে পাচ্ছিলাম আমার সন্তান মুহাম্মদের জবান থেকে বের হচ্ছিল আল্লাহু আকবার কাবীরা। তাহলে প্রথমে কোরআন থেকে আমরা বুঝলাম আল্লাহ তার হাবিব রাহমাতুল লিল আলামিনকে সমস্ত নবীর চেয়ে শ্রেষ্ঠত্ব মর্যাদা দিয়েছেন। জোরে বলেন ঠিক না বেঠিক? এই যে সিরাত গ্রন্থ থেকে আমি এই কথাগুলো আপনাদের সামনে উত্থাপন করলাম, এর দ্বারা কি বুঝলেন? আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন উনি কি দুনিয়ার সাধারণ কোনো মানুষ ছিলেন? আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন এমন পয়গম্বর ছিলেন, আল্লাহর হাবিব যেদিন দুনিয়ার জমিনে আগমন করলো, কানে কাবার 60টা মূর্তি ভেঙ্গে তছনছ হয়ে গেল। হক দুনিয়ার জমিনে যখন এসে পড়লো, বাতিল তখন তরতর করে বিদায় হতে লাগলো। আল্লাহর হাবিবের আখলাক, তার চরিত্র এত সুন্দর ছিল। তদানীন্তন সময়ে উতবা, শাইবা, ওয়ালিদ ইবনে মুগীরা, যারা মক্কার নীতি নির্ধারক ছিল, যাদের কথায় মক্কার নেতৃত্ব চলতো, যাদের হুঙ্কারে গোটা মক্কা তরতর করে কাঁপতে থাকতো, আল্লাহর হাবিব তাদের সঙ্গেও উঠা বসা করেছেন। আবু জাহেল, উতবা, শাইবা আল্লাহর হাবিবের আখলাক দেখে, আল্লাহর হাবিবের চরিত্রের উপর মুগ্ধ হয়ে তারা আল্লাহর হাবিবের লকব দিল সাদেক, সত্যবাদী। আল্লাহর হাবিবকে তারা উপাধি দিয়ে দিল আল আমিন, বিশ্বাসী। কেন? আল্লাহর হাবিব এতটাই আমানতদারী ছিলেন। উতবা, শাইবা, ওয়ালিদ ইবনে মুগীরা যারা কাফের ছিল, কাফের বেঈমানেরাও আল্লাহর হাবিবের কাছে আমানত রাখত, কারণ তারা জানতো মুহাম্মদ এমন ব্যক্তি যার কাছে আমানত রাখলে কোনোদিন আমানতের খেয়ানত হবে না। সেই নবী আমার একদিন দুই দিন নয়, শৈশবকাল থেকে নিয়ে 40 বছর পর্যন্ত নবী একদিনও বলে নাই যে আমি নবী নবুয়ত প্রাপ্ত হয়েছি। 40 বছর একদিন অতিবাহিত হওয়ার পরে মহান আল্লাহর পক্ষ থেকে আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন যখন নবুয়ত প্রাপ্ত হলেন, আল্লাহর হাবিব তখন গোটা মক্কাবাসীদেরকে লক্ষ্য করে একটা আওয়াজ দিয়েছিলেন, ইয়া আইয়ুহান নাস লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর হাবিব গোটা মক্কাবাসীদেরকে আহ্বান করলেন, হে মক্কাবাসীরা শোনো, আজ থেকে গাছের পূজা করা যাবে না, মাছের পূজা করা যাবে না, আগুনের পূজা করা যাবে না, পাথরের পূজা করা যাবে না। আল্লাহ হচ্ছে এক, অদ্বিতীয়। আমাদের ইলাহ হচ্ছে একজন, স্রষ্টা একজন। সুতরাং আজকের থেকে আর শিরক আর বিদআত করা যাবে না। আল্লাহর হাবিব যখন এই ঘোষণা মক্কায় ছড়ায়া দিলেন, তদানীন্তন সময়ে যারা রসুলের পক্ষে কথা বলতো, যারা আমার নবীকে আল আমিন উপাধি দিয়েছিল, ওই মানুষগুলি তখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু করে দিল।
যারা আল্লাহর হাবিবের ষড়যন্ত্র করেছিল তাদের মধ্যে লিডিং পর্যায়ের টপ লেভেলের লিডার ছিল আবু জাহেল। আবু জাহেল বলে, মুহাম্মদকে তোমরা পাগল বলে ঘোষণা করে দাও। জোরে বলি নাউজুবিল্লাহ। কেন আল্লাহর হাবিবকে পাগল বলে আখ্যায়িত দিলেন? কারণ হিন্দু যারা, অমুসলিম যারা, তারা একজন দুইজন খুদা মানে না, ঠিক না বেঠিক? তারা খুদা মানে কয়জন? 33 কোটি। কয় কোটি? 33 কোটি। আবু জাহেল বলতেছে, আমরা সারাটা জীবন গাছের পূজা করলাম, মাছের পূজা করলাম, মূর্তির পূজা করলাম, সারাটা জিন্দিগিতে লক্ষ কোটি কোটি খুদাই মানলাম, আর এই বছর দেখা যায় আব্দুল্লাহর পোলা মোহাম্মদ কয় আল্লাহ একজন। তাহলে মোহাম্মদকে পাগল বলে মানুষ বিশ্বাস করবে যে আসলে পাগলেই এমন কথা বলে। কারণ আবু জাহেল ছিল মক্কার মধ্যে তদানীন্তন সময়ে টপ লেভেলের পলিটিশিয়ান। এই কথা আবু জাহেল ছড়ায় দিল। কিন্তু আবু জাহেল ভিতরে ভিতরে জানতো যে আমার নবী সত্য নবী, এটা সে জানতো। কেন? আল্লাহর হাবিবের সঙ্গে আবু জাহেলের এমন কিছু ঘটনা জীবনে ঘটছে, যেই ঘটনার প্রমাণ আবু জাহেল নিজে বলেছে, আমার মেধা ভুল হতে পারে, আমার দেখায় ভুল হতে পারে, আমার ধারণায় ভুল হতে পারে, আমার ইলমে ভুল হতে পারে, আল্লাহর কসম আব্দুল্লাহর পোলা মুহাম্মদ যে সত্য বলে এতে বিন্দুমাত্র সন্দেহ নাই।